হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল আমি উঠে পড়েছি। আমার নাম দর্শনা, ডাকনাম আমার রিয়া। সবাই আমাকে রিয়া বলে ডাকে। তো আজকে থেকে তুমি আমার নতুন নতুন ব্লগস দেখতে পাবে। তো প্লিজ তোমরা আমায় সাপোর্ট করো। তোমার যদি কন্টেন্ট ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আজকে সকালবেলা আমি বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি আজকে কাকদ্বীপ যাচ্ছি আমি আমার দিদাকে আনতে, কারণ পুজো তো পুরো মুখেই। তো এবার সেরকম কিছু আড়ম্বর নেই, কিন্তু তাও প্রতি বছর দিদাকে আনতে যাই। তো এই বছর তাই দিদাকে আনতে যাচ্ছি। তো তোমরা থাকো আর দেখো কোথায় যাচ্ছি, কি করি, কখন আসি। অলরাইট, থ্যাংক ইউ। তো এখন যাব আমরা স্টেশন থেকে গিয়ে ট্রেন ধরবো। আর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে একটু আশপাশটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, এবারে আমরা পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে দেখো ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লো নামখানা লোকাল ধরে আমরা এবার উঠে পড়ব। আজ প্রচুর ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে দাঁড়ানোর জায়গা নেই। বাইরেটা কি সুন্দর ধান ক্ষেত, কি ভালো লাগছিল আমার। চারিদিকে যেন শস্য শ্যামল একবারে ভরে উঠেছে। আমাদের প্রায় 3 ঘন্টা এখন যেতে হবে, 2.5 থেকে 3 ঘন্টা। তো এই ওয়েট করতে করতে আমরা ঢুকে পড়লাম কাকদ্বীপ স্টেশন। চলে এসেছি কাকদ্বীপের পরে নামছি আমি। দিদার জন্য ওয়েট করব। টিকিট কাটা হয়ে গেছে দিদার জন্য টিকিট কেটে নিয়েছি। এবারে একটু ওয়েট করব, দিদা দেখবো কতক্ষণে আসছে। তোমরা থাকো আমার সাথে, দেখো আমি কি করি। কত লোক আসছে যাচ্ছে, বা দিদা এখনো আসেনি। অনেকক্ষণ ওয়েট করছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে দিদার জন্য ওয়েট করছি। দিদা বললো আসছে। ক্রমশ 1 ঘন্টা ওয়েট করার পর ভাবলাম একটু আশপাশটা ঘুরে দেখি। তখনই স্টেশনে উঠে গেলাম। স্টেশনে গিয়ে দেখি একটা দোকান। দেখো কি করলাম। হ্যালো ফ্রেন্ডস, কাকদ্বীপে এসে একটা সুন্দর দোকান দেখতে পেলাম। এটা কিসের কাউন্টার ভাই? আচ্ছা, মোদির কাউন্টার। তো আমি এখানে দেখলাম সানগ্লাসেস। আমার একটা বেশ ভালো লেগেছে, বাট আমার কালার শেডটা না ভালো লাগেনি। তো ভাইকে বললাম কয়েকটা শেড দেখাতে। তোমরা আমাকে কমেন্টে জানাও কেমন লাগছে আমাকে। দেখো বন্ধুরা, আমাকে কত চশমা দেখাচ্ছে, কিন্তু আমার এরকমই পছন্দ হয়েছে, বাট এরকম কালারের। তোমাকে দেখাবো? দেখো এই নতুন শেডটা দিয়েছে, দেখি কেমন লাগে আমাকে। সবই ভাল লাগছিল, কিন্তু চশমাগুলো একটু বেঁকা আমার নাকের ওখানে একটু বেঁকা হচ্ছিল। তাই আর বেশি না ঘাটিয়ে চলে গেলাম একটু বসতে। দিদা বললো যে দিদা চলে এসেছে, দিদাকে আনতে যাচ্ছি। তোমরা দেখো, তোমাদেরও দেখাবো। আমার তো খুব খুশি, খুব 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 খুশি, খুব আনন্দ হচ্ছে আমার। এই যে ইনি হচ্ছে আমাদের প্রিয় দিদা। কেমন আছো তুমি? জোরে বলো। ভালো। আমার সাবস্ক্রাইবার্সদেরকে হাই বলো, বলো হ্যালো। এইদিকে তাকিয়ে বলো হ্যালো। তারপর আমরা চলে গেছিলাম একটা কাছাকাছি দোকানে কচুরি আর তরকারি খেতে।
খাওয়া দাওয়াটা ভালোই হলো। তারপরে আমরা আবার স্টেশনে চলে এলাম। স্টেশনে কিছু একটা লাইনের কাজ হচ্ছিল, তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমার সাথে একটা দেখা হলো একটা খুব মিষ্টি মেয়ের। হাই ফ্রেন্ডস, দেখো একটা মিষ্টি মেয়ের সাথে দেখা হলো, সঙ্গীতা। দেখো ওরা তোমাকে হাই বলে দিল। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর এই দাও আমার দিদা। দিদা একটু হাসো, স্মাইল করো। দিদা এখন প্রচুর কষ্ট, এখন এখন আসবে ট্রেন, তো আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছি। আর এই মেয়েটা আমাদেরকে বলে দিয়েছে, মেয়েটা নয় সঙ্গীতা, সঙ্গীতা আমাদেরকে বলে দিয়েছে যে দিদাকে ট্রেনে তুলতে একটু সাহায্য করে দেবে। সো শি ইজ ভেরি সুইট, দেখো। আর স্মাইলটা কি সুন্দর না ওর। ও লজ্জা পাচ্ছে। চ্যানেলটাকে অফকোর্স সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দিদা পেছনে পেছনে হও, পেছনে হও, তোমরা তো বেশি বেশি কাছে। আমাদের ট্রেন এবার ঢুকে পড়েছে, তাড়াতাড়ি ট্রেনে উঠে যেতে হবে, কারণ হাতে অনেক কিছু আছে। আর আমরা ট্রেনে উঠে পড়েছি। জিনিসপত্রগুলো একটু তুলে রাখি, ততক্ষণ তোমরা বাইরের সিনিক বিউটিটা একটু এনজয় করো। দেখো এবারে একটা সরু নদী দেখতে পারবে। এই নদীটা গিয়ে হাওড়া হুগলি নদীর সাথে মিশেছে। আর তারপরেই একটা ভাঙা নৌকো। কি সুন্দর দেখতে না বলো? চারিদিকে সবুজ অরণ্য। আর আমরা ট্রেনে করে এগিয়ে চলেছি। ট্রেনে যেতে যেতে আমি আর দিদা মিলে একটু কটকটি খেলাম। ওই দেখো দিদার হাতে কটকটি। ট্রেনটা অবশ্য ফাঁকা ছিল, একটা ক্লিপের দোকান এসছিল, একটু দেখলাম। দেখো ট্রেনের সিটগুলো ফাঁকা। কিছুক্ষণের মধ্যেই এটা নামখানা ছেড়ে আমাদের কলকাতার দিকে রওনা দেবে এই ট্রেনটা। ঠিক আছে দিদা, আমি ছেড়ে দিয়ে আসবো তোমাকে। ঠিক আছে। কিচ্ছু হবে না। হাই, হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এবার ট্রেনে বসে গেছি। ওই ট্রেনে করে নামখানা চলে এসেছিলাম যাতে সিটের কোনো প্রবলেম না হয়। আর এই দেখো দিদা, এদিকে তাকাও, হাসো না একটু। দিদা বলছে আমি কত বয়স হয়ে গেছি। দিদা জানেই না যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল করেছি। তো আজকে আমি দিদাকে নিতে এসেছি, তাই দিদার সঙ্গে ভিডিওটা করছি। দিদা বুঝতে পারছে না, তাই দিদা তাকিয়ে আছে। বয়স হলে সবারই তাই হয়। দেখো বন্ধুরা, দিদা বসে আছে আর দিদা এনেছে দিদার সাথে এই হাত ব্যাগ। আর এই হচ্ছে দিদার আরেকটা ব্যাগ। তো এই ব্যাগে অনেক কিছু আছে, তো তোমাদের দেখাবো বাড়ি গিয়ে যে কি কি নিয়ে এসছে দিদা এবার। দেখো বন্ধুরা, সবুজ ক্ষেত। সবসময় ওই ফ্ল্যাটে থেকে থেকে মাঝে মাঝে এই সবুজ ক্ষেতগুলো খুব ভালো লাগে। মাঝে মাঝে ওই জন্য মনে হয় একটু গ্রামে চলে যাই, দিদার বাড়ি গিয়ে কয়েকদিন কাটিয়ে আসি, কিন্তু সুযোগ সুবিধা হয় না। আজকে আবার এই কিছুক্ষণের জন্য এসেছিলাম, আবার বাড়ি চলে যাচ্ছি। 2-2.5 ঘন্টা বলতে বলতে কেটে গেল। চলে এলাম স্টেশন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাড়ি। এটা আমার প্রথম ভিডিও, তাই একটু ভয়ও করছে যে কিছু ভুল করে ফেললাম না তো। অবশ্য সব কিছু শুরু করতে গেলে সবার প্রথম একদিন হয়, তাই আমারও এটা একটা প্রথম দিন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর পারলে আমাকে পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মা আমাদের জন্য কী রান্না করে রেখেছে। খুব খিদে পেয়ে গেছে আজকের। তোমায় না হয় বাড়ি গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে।
দেখো বন্ধুরা, আজকের মেনুতে আছে ভাত, ডাল, ওল আলু মাখা, লঙ্কা আর মোরলা মাছের ভাজা। আমিও নিয়ে নিয়েছি। দিদা এবারে খেতে শুরু করবে। খাও। হ্যাঁ হ্যাঁ খাও, আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমিও খাই বন্ধুরা। তোমরা যদি দেখতে চাও দিদা কী এনেছে তো আমাকে কমেন্ট করে জানাও, আর পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।